নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS প্রিলিমস এবং WBCS মেন্স 2023-এর জন্য বাংলা মাধ্যমের বুক লিস্ট নিয়ে আজ আমরা আলোচনা করব। আর সাম্প্রতিক যে প্যাটার্নটা দেখা যাচ্ছে WBCS প্রিলিমস, WBCS মেন্স, তার পার্সপেক্টিভ থেকে আলোচনা করব কোন কোন বই পড়লে আপনাদের লাভ হতে পারে এবং কোন কোন বই পড়লে আপনাদের লাভ হবে না, সব কিছুই আমরা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু ভিডিওর লাভ আপনারা সম্পূর্ণ হতে পারবেন। আচ্ছা, তার আগে WBCS প্রিলিমস এবং WBCS মেন্সের জন্য 2023-এর ব্যাচ আছে। প্রথম 30 জন ভর্তির সুযোগ পাবে আর মাত্র 8টা সিট রয়েছে। তাড়াতাড়ি আপনারা যারা যারা জয়েন করতে চান জয়েন করে নিন। রেজিস্ট্রেশন কিন্তু চলছে, রেজিস্ট্রেশনের যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে জিএস পোর্শন ডিটেলস আলোচনা করা হবে। আপনারা জানেন WBCS প্রিলিমস 2022-এ কিন্তু 120+ কোশ্চেন এখান থেকেই কমন চলে এসেছিলো মাত্র 1 মাসের কোর্স থেকে। আর এটা কিন্তু 5 থেকে 6 মাসের কোর্স হতে চলেছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। আর ওয়ান টাইম পেমেন্ট করতে হবে আপনাদের 750 আপনাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, বারবার নয়, পার মান্থ নয়, ওয়ান টাইম পেমেন্ট এটা। আর যখনই রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে তার মানে বুঝবেন যে মোটামুটি 30 জন ভর্তি হয়ে গেছে, তখনই কিন্তু রেজিস্ট্রেশন ক্লোজ করে দেওয়া হবে। আর আপনি চাইলেও রেজিস্ট্রেশন করতে পারবেন না ওই লিঙ্কের মাধ্যমে, তো তাড়াতাড়ি করে নিন। আর 2 থেকে 3 দিনের মধ্যে এমনিতেও ভর্তি হয়ে যাচ্ছে, তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করে নিন। চলুন, তো বুক লিস্ট আমরা দেখে নেবো। আচ্ছা, বুক লিস্ট আমরা যদি 2022 বা 2021-এর জন্য বানাতাম, সেখানে কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র জীবন মুখার্জিকে রাখতাম। কিন্তু এই যে 2022-এর যে প্যাটার্নটা আপনাকে দেখেছেন, স্পেশালি অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রিতে, মডার্নেও কিছুটা পোর্শন একটু উল্টোপাল্টা করেছে, তো এই যে হিস্ট্রির পোর্শনে একটু চমক দিয়েছে, তো এগুলোকেও মাথায় রাখবো আমরা। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা যখন দেখব, তখন আপনাদের কিন্তু একটু ডেপথে গিয়ে পড়তে হবে, এখন একটু ডেপথে গিয়ে, এবং ম্যাটেরিয়ালটাকে আরেকটু কিন্তু এনহ্যান্স করতে হবে, বাড়াতে হবে। যেমন দেখুন, এবারে কিন্তু হিস্ট্রির পোর্শন থেকে, অ্যানসিয়েন্ট মেডিভেল থেকে প্রচুর আননোন কোশ্চেন দিয়েছিল, মডার্ন থেকেও বেশ টাফ কিছু কোশ্চেন দিয়েছিল। তো অ্যানসিয়েন্ট মেডিভেল থেকে যেমন দেখুন, এবারে কি বই আপনাদের 2023-এর জন্য যারা বিগিনার, যারা প্রিপারেশন নিতে চান, তাদের বাংলায় বই পড়তে গেলে কী পড়তেই হবে সেগুলো দেখে নিন। দেখুন, জীবন মুখার্জি অ্যানসিয়েন্ট মেডিভেলের জন্য জীবন মুখার্জি অনেক ভালো বই, অনেক ভালো বই। জীবন মুখার্জির বইটা যদি আপনি অ্যানসিয়েন্ট মেডিভেলের জন্য খুব ভালো করে পড়তে পারেন, আপনাদের প্রচুর হেল্প হবে। তার পাশাপাশি এখন যেহেতু একটু ট্রিকি কোশ্চেন করছে, সেফ খেলার জন্য আপনি 9 বা 10-এর যে টেক্সট বুক রয়েছে, এখন আমি জানি না সিলেবাসে কী রয়েছে, ক্লাস 9-10-এর যে সিলেবাস, সেখানে অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি যে বইটাতে রয়েছে সেই বইটা থেকে কভার করে নেবেন। চেষ্টা করবেন, যেহেতু আপনি মেন্সের জন্যও পড়বেন বাংলা বই, কারণ এই ভিডিওটা আমি প্রিলিমস এবং মেন্সের জন্যই বাড়ছি, তো যেহেতু আপনি মেন্সের জন্য বাংলা বই পড়ছেন, তো সেখানে কিন্তু জীবন মুখার্জির পাশাপাশি আরও 2টো রাইটারের বই পড়ে নেবেন। দেখুন, এই বইগুলো ক্লাস 9-10-এর যে আমাদের WBSC বোর্ডের বইগুলো, সেগুলো কিন্তু খুব একটা মোটা হয় না, মাত্র কিন্তু আপনাদের 60 থেকে 70 পেজের বই। সেটা আপনাকে 2টো যদি রাইটার পড়তে হয়, এমন কিন্তু বিশেষ কিছু কষ্ট আপনার হবে না। তো মানস ভট্টাচার্যের বইটা আপনারা দেখতে পারেন, যদি পসিবল হয়। এটা পুরনো রাইটারের বই, খুব ভালো লেখেন মানস ভট্টাচার্য, আমি নিজে পড়ে দেখেছি। তো আপনারা চাইলে এটা একটা রেফার করতে পারেন, এর সাথে আরেকটা বই করে নেবেন। দেখবেন খুব একটা কিন্তু আপনার প্রবলেম হবে না যদি আপনি এই বইগুলোকে কভার করতে পারেন। এই হলো অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি। নেক্সট মডার্ন হিস্ট্রিতে জীবন মুখার্জির গ্রাজুয়েশনের টেক্সট বই পড়বেন। সরি, উল্টো বললাম, জীবন মুখার্জির বইটা, তার সাথে গ্র্যাজুয়েশনের টেক্সট বই, এটা অতুল চন্দ্রের। আর তাছাড়া এই যে অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, এগুলো তো সব কিছুই আমার পেইড কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি। তো বইয়ের পড়ার সাথে আপনারা পেইড কোর্স জয়েন করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো জীবন মুখার্জি আপনারা পড়বেন মডার্ন হিস্ট্রির জন্য, তার পাশাপাশি গ্র্যাজুয়েশনের টেক্সট বুক। তো এবারে কিন্তু মডার্ন হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন একটু উল্টোপাল্টা করেছিল, তার জন্য আমি বললাম গ্র্যাজুয়েশনের টেক্সট বুক। আর তাছাড়া অতুল চন্দ্রের বইটা কিন্তু মডার্ন হিস্ট্রিতে খুব ভালোভাবে কভার করা রয়েছে। এটা শুধুমাত্র কিন্তু প্রিলিমসের নয়, প্রিলিমস প্লাস মেন্সের বুক লিস্ট আমি আপনাদের দিয়ে দিচ্ছি। শুধু প্রিলিমসের জন্য পড়লে কিন্তু এখন মেন্স বা আপনার যে প্রিলিমসের এক্সামই ভালো হবে কিনা সেই গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। তো আরেকটা কথা আমি আপনাদের কঠিন সত্য বলে রাখি, WBCS প্রিলিমস আপনাদের বাংলা বই পড়ে হয়ে যায়, কিন্তু WBCS মেন্স আমরা যখন শুধুমাত্র বেঙ্গলি বই পড়ে ট্র্যাক করার চেষ্টা করি, সেটা কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। আমরা যতই বলি জীবন মুখার্জি, তার সাথে গ্র্যাজুয়েশনের টেক্সট বুক অতুলচন্দ্র, তবুও কিন্তু আমাদের একটা রিস্ক থেকে যায় যে কোশ্চেন যদি না আসে, কোশ্চেন যদি এখান থেকে না আমরা ক্র্যাক করতে পারি, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সেই রিস্ক কিন্তু অবশ্যই থেকে থাকে যদি আপনি মেন্সও কিন্তু বাংলায় যদি প্রিপারেশন নিয়ে থাকেন, অনেক টার্মিনোলজিও আপনি কিন্তু বুঝতে পারবেন না। নেক্সট পলিটিতে দেখুন, আপনি লক্ষ্মীকান্ত যদি না পড়তে পারেন, তার জন্য আপনার হাতে 2টো অপশান রয়েছে। একটা মণ্ডল পাবলিকেশনের দেখবেন একটা বই রয়েছে, বইটার নাম হচ্ছে ভারতের সংবিধান ও রাজনীতি। তার পাশাপাশি WBCS ম্যানুয়াল আপনার যে কনসেপ্ট সেটাকে ক্লিয়ার করবে। তার পাশাপাশি মণ্ডল প্রকাশনী, তাছাড়া আমার এগিয়ে চলো চ্যানেলেই কিন্তু কমপ্লিট
এই যে পলিটির লেকচার নিয়ে নেওয়া রয়েছে, ওগুলো দেখে নিতে পারেন, আপনার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো বই কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে। ইকোনমি, দেখুন ইকোনমি আমি নিজেকেই প্রমোট করব, কারণ প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে বলতে গেলে আপনি আমার ফ্রি কোর্স দেখে নিলেই, ফ্রি লেকচার দেখে নিলে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং, আপনার কিন্তু ইকোনমিতে আর কিছুই লাগবে না। আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার করে হয়ে যান ওখান থেকে, আপনার ইকোনমিতে আর কিছুই লাগবে না। কিন্তু মেন্সের পার্সপেক্টিভ থেকে পড়তে গেলে আপনাদের পেইড কোর্স জয়েন করতে হবে। আচ্ছা, আমি চেষ্টা করব শুধুমাত্র ইকোনমির জন্য একটা পেইড কোর্স আনার। খুব বড় লেন্দি হবে না, মোটামুটি মেন্সের পার্সপেক্টিভ থেকে আমি ইকোনমিটা কভার করে দেবো। এটা কিন্তু এই যে পেইড কোর্সটা ওটা ছাড়া আলাদা একটা, তো আমি চেষ্টা করবো ইকোনমির জন্য শুধুমাত্র একটা আনা। কারণ এটা পেইড কোর্স করতে হবে, তার কারণ ফ্রি কোর্সে স্টুডেন্টরা দেখতে চায় না, সেখানে প্রচুর খাটতে হয়। এই টাইপের ইকোনমির মতো সাবজেক্টের ওপর যখন আমাকে নোট বানাতে হয়, সেখানে অনেক ম্যাটেরিয়াল বানাতে হয়, সেখানে কিন্তু প্রচুর খাটতে হয়। কিন্তু স্টুডেন্টরা কিন্তু ফ্রি কোর্স সাধারণত অতটাও গুরুত্ব দেয় না। তো সেহেতু মেন্সের জন্য আমি ইকোনমির একটা পেইড কোর্স এনে দেবো, কিন্তু খুব কম প্রাইস থাকবে, প্রত্যেকের সামর্থ্যের মধ্যে থাকবে। আর এই যে আপনারা এই যে লেকচারগুলো আমার এখান থেকে দেখছেন, তার পাশাপাশি আপনাকে তুজাম্মেল হোসেনের বইটা পড়তে হবে আপনি যদি বাংলায় প্রিপারেশান নিতে চান। তো প্রিলিমসের ফ্রি লেকচার আর মেইনসের জন্য পেইড কোর্স, আর তুজাম্মেল হোসেনের বই। নেক্সট জিওগ্রাফির জন্য ক্লাস 10th WBCS বোর্ডের বইটা পড়বেন, খুব সুন্দর বই, অনুজ বরণ সরকার, আমি নামও বলে দিচ্ছি, অনুজ বরণ সরকার। কলেজ স্ট্রিটে গিয়ে নাম বলবেন, এক নামে কিন্তু চিনে যাবে, অনুজ বরণ সরকার। এটা অনেক আগেকার বই, 2013-14 সাল এই টাইমের বই। তো অনুজ বরণ সরকার এখন মার্কেটে চলে কিনা আমি জানি না, তো এই টাইপের বই। তো অনুজ বরণ সরকারের বইটা কিন্তু খুবই ভালো বই, আপনার কিন্তু প্রায় এনসিইআরটি সমতুল্য, কিছু কিছু পোর্শানে কিন্তু এনসিইআরটির সমতুল্য। তবে এনসিইআরটির মতো কোপেনের যে ক্লাইমেট ক্লাসিফিকেশন এগুলো পাবেন না, কোপেনের ক্লাইমেট ক্লাসিফিকেশন এগুলো কিন্তু আপনাকে আলাদা করে পড়তে হবে। তার পাশাপাশি কার্তিক চন্দ্র মণ্ডলের থেকে স্ট্যাটিক পোর্শন আপনার কভার করতে হবে। আর WBCS 10th বই থেকে কিন্তু আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে জিওগ্রাফির ক্ষেত্রে। কার্তিক চন্দ্র মণ্ডলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, কার্তিক চন্দ্র মণ্ডল পড়ে মনে রাখা মুশকিল, এত ছক আকারে ট্যাবুলার ফর্মে আপনার ডেটা দেওয়া থাকে, মনে রাখা মুশকিল হয়ে যায়, এত ছকের আকারে ডেটা দেওয়া থাকে, এরভাবে কিন্তু মনে থাকে না এবং কনসেপ্টও কিন্তু ক্লিয়ার হয় না। সেই জন্য কিন্তু কার্তিকচন্দ্র মণ্ডল খুবই বোরিং বই, এবং কার্তিকচন্দ্র মণ্ডলকে প্রপার ওয়েতে ভালো বই বলা যায় না এই কারণে। তবে কার্তিকচন্দ্র মণ্ডলের যে ডেটাগুলো দেওয়া থাকে, ডেটাগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে আপনি যদি ভালো করে পড়তে পারেন, কিন্তু ডেটাগুলো আপনার মনে রাখতে হবে, তবেই কিন্তু আপনি পরীক্ষায় অ্যাটেম্প করতে পারবেন। আর কার্তিকচন্দ্র মণ্ডলের ফরম্যাটটা এমন করেই দেওয়া থাকে যে আপনি ডেটাগুলো যাতে মনে রাখতে পারবেন না, ওভাবে মনে থাকে না। তো আপনার প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তার পাশাপাশি আপনাকে কার্তিকচন্দ্র মণ্ডল থেকে ডেটা কভার করতে হবে। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আপনি কার্তিকচন্দ্র মণ্ডল থেকে করতে পারেন। তাছাড়া এখন মার্কেটে প্রচুর বই বেরিয়েছে, যে কোনো একটা বই তুলে নেবেন, প্রত্যেকটা বই ভালো, যে কোনো একটা মার্কেট থেকে বই তুলে নেবেন, আপনি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করতে পারেন। সায়েন্সের জন্য দেখুন, আমি সায়েন্সের জন্য বলবো প্রত্যেকে, যারা আর্টস স্টুডেন্ট, যারা সায়েন্স স্টুডেন্ট, তারা, যারা কমার্স স্টুডেন্ট, তারা ক্লাস 9-10 বইটা আগে পড়ে নিন। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু বেসিক 9-10 কোশ্চেন ধরলেও কিন্তু এখন তারা পারবে না, যারা কম্পিটিটিভ লাইনে চলে এসেছে, কারণ সায়েন্সের পোর্শন থেকে তারা সরে গিয়ে এখন পলিটি ইকোনমিতে বেশি গুরুত্ব দেয়। তো যাই হোক, ক্লাস 9-10 টেক্সট বুক আপনাদের আগে পড়তে হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু 11-12 সিলেক্টিভ চ্যাপ্টার শুধুমাত্র পড়লেই হবে ক্লাস 9-10 টেক্সট বুকের সাথে। যারা সায়েন্সের স্টুডেন্ট নয়, আর্টসের কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু 9-10 টেক্সট বুকের সাথে 11-12 সিলেক্টিভ চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই, কারণ এটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি সায়েন্স স্টুডেন্ট না হয়ে থাকেন। তাহলে এনি বুক মার্কেট থেকে যে কোনো একটা বই তুলে নেবেন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। দেখবেন মার্কেটে প্রচুর পারুল, তারপর ছায়াপ্রকাশের কম্পিটিটিভ এক্সামিনেশনের যে সায়েন্স, তার জন্য আলাদা আলাদা বই রয়েছে। সেই বইয়ের মধ্যে দেখবেন বায়োলজি থাকে, তারপরে ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, এনভায়রনমেন্ট সম্ভবত থাকে না। তো এই তিনটে মিলে কিন্তু একটা বই বার করে, ওই বইটার সাথে আপনারা কিন্তু ক্লাস 9-10 টেক্সট বইটা একবার পড়ে নেবেন। একবার নয়, যতবার সম্ভব আপনাদের দরকার আপনারা কিন্তু পড়ে নেবেন, দেখবেন আপনাদের সায়েন্সের পোর্শনটা ভালো হয়ে যাবে। এবার আসি ম্যাথ জিআইতে বাংলা বই আমার প্রপার ওয়েতে জানা নেই, তো রাজেশ বর্মাই নামটা বলছে, এটা ইংলিশ বই। তবে আপনাদের যদি কোনো রকম বাংলা বই জানা থাকে আপনারা কিন্তু করতে পারেন বাংলা বই থেকে। আর আমি রিকমেন্ড করব, আপনি যে বাংলা বই করুন না কেন, আপনি এসএসসির মক দেবেন। আপনি যে বাংলা বই করুন না কেন, আপনি এসএসসি এমটিএস হোক, এসএসসি সিএইচএসএল হোক, এসএসসি সিজিএল হোক, অন্তত প্রিলিমসের মক কিছু অন্তত দেবেন। পুরো মক না দেন, শুধুমাত্র ম্যাথের পোর্শনের মক দেবেন, দেখবেন আপনার ম্যাথ অনেক ভালো হয়ে যাবে, আপনি ম্যাথে অনেক নাম্বার কিন্তু অ্যাটেম্প করতে পারবেন ম্যাথ জিআই থেকে। ইংলিশে আমি বলছি, এবারে যে প্যাটার্নটাকে ফলো করা হয়েছে আমি বলে দিচ্ছি কীরকম কোশ্চেন হয়েছে। এবারের প্যাটার্নটা আমি বলে দিচ্ছি, তারপর আমি একটু বলছি।
এবারে কী কী বই থেকে ডিরেক্টলি কোশ্চেন এসছে আমার নজরে যেগুলো পড়েছে সেগুলো বলছি। সিডিএস পথ ফাইন্ডার বলে একটা বই রয়েছে, এটা সম্ভবত আরিয়ান্তের, হ্যাঁ আরিয়ান্তের বই, সিডিএস পথ ফাইন্ডার বই রয়েছে। এই বই থেকে 2 নম্বর ডিরেক্টলি কমন চলে এসেছে 2022-এর প্রিলিমসে। ব্ল্যাক বুক থেকে ইডিয়ামস কমন চলে এসছে, তারপরে ওয়ান ওয়ার্ড কমন চলে এসছে, আর একটা সম্ভবত সিনোনিম এই টাইপের কিছু একটা ছিল, সেটাও কিন্তু কমন চলে এসছে ব্ল্যাক বুক থেকে। 3 নম্বরে চলে আসি গ্রামার পোর্শান পুরো সিডিএস পথ ফাইন্ডার থেকে উঠে এসছে। আর ভোকাবুলারি, এই যে ইডিয়ম, ফ্রেজেস, ওয়ার্ড, সিডিএস পথ ফাইন্ডার থেকে যে ভোকাবুলারি বললাম, এগুলোর সাথে কমপ্লিট ভোকাবুলারি পার্টটা ওয়ান ওয়ার্ড নয়, ওয়ার্ড পাওয়ার মেড ইজি, এই বইটা ওয়ার্ড পাওয়ার মেড ইজি এখান থেকে উঠে এসছে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি আপনাদের বলবো যে ইংলিশে আপনি কী কী করতে পারেন। এবারে আমি প্রথমে বলবো আপনি চেষ্টা করুন ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটা একবার কভার করা। দেখুন খুবই টাফ, এটা ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটা কভার করা খুবই টাফ। তো আপনার যদি পসিবল হয়, টাইম হাতে এনাফ থাকে, তবেই কভার করার চেষ্টা করুন। পার ডে অন্তত 15 থেকে 20 মিনিট দেওয়ার চেষ্টা করুন ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটাকে। যদি একদিনে একটা লেসন পসিবল না হয়, 2 দিন 3 দিন ধরে একটা করে লেসন পড়ার চেষ্টা করুন, তবে চেষ্টা করুন। আর বইটার কিন্তু দাম খুব বেশি নয়, বইটার প্রমোট করার জন্য আমাকে কোনো রকম টাকা দেওয়া হয়নি, খুব ভালো বই। আর আপনি যদি ওয়ার্ড পাওয়ার মেড ইজি থেকে আপনার মনে হয় যে আমি বুঝতে পারছি না, ওখানে অনেক টেকনিক্যালি অ্যানালিসিস করা রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে, তো আপনাদের ভালো নাও লাগতে পারে। আপনার যদি ইংলিশ উইক থাকে তাহলে আপনার ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি ব্ল্যাক বুক, একটা বই রয়েছে ব্ল্যাক বুক কিন্তু আমাকে কোনো রকম টাকা দেয়নি। ব্ল্যাক বুক এটাও কিন্তু আপনি কিনে নিতে পারেন। ব্ল্যাক বুকে সমস্ত এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেওয়া থাকে। তো দেখবেন এখন অ্যাকচুয়ালি ভোকাবুলারি পোর্শনটা দেওয়া থাকে। তো এই যে ব্ল্যাক বুক, এখান থেকে কিন্তু দেখবেন প্রতি বছর কোশ্চেন কমন চলে আসে এই WBCS-এ। তার কারণ কি, এসএসসিতে মোটামুটি আপনাদের 5-6 বছরে যা কোশ্চেন এসছে, এত কোশ্চেন এসছে, সমস্ত কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু WBCS ফলো করে। আর ওখানে কিন্তু আলাদা আলাদা করে টপ 200, টপ 100 এরকম করে কোশ্চেন সিলেক্ট করে দেওয়া রয়েছে। সবচেয়ে বেশিবার কোনগুলো ভোকাবুলারিগুলো এসছে ওগুলোর মধ্যে থেকে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। আর গ্রামারের জন্য আপনি যে কোনো একটা বই ফলো করতে পারেন। ডক্টর পিসি দাসের একটা বই রয়েছে, এটা অনেক আগেকার বই। পিসি দাসের একটা বই রয়েছে, এরকম অনেক বই রয়েছে গ্রামারের জন্য। তো লুসেন্টের রয়েছে, তবে লুসেন্ট হিন্দি ভার্সান রয়েছে, লুসেন্টের মনে হয় বাংলা ভার্সান নেই। তো আরও এরকম অনেক বই রয়েছে গ্রামারের জন্য, যে কোনো একটা বই তুলে নেবেন মার্কেট থেকে, তুলে কভার করতে পারেন, তাতে কোনো রকম প্রবলেম নেই। আর মার্কেটে দেখবেন অনেক নাম আপনারা শুনে থাকবেন বইয়ের, আরিয়ান্তের একটা বই রয়েছে, আর এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না। তো এই বইগুলোর মধ্যে যে কোনো একটি তুলে নেবেন, কোনো রকম প্রবলেম নেই। প্রত্যেকটা বই কিন্তু ইংলিশের, এই বইগুলো ভালো, কারণ গ্রামার যে কোনো জায়গা থেকে কভার করা নিয়ে আপনার কথা, কিন্তু এই ভোকাবুলারি পার্টটা নিয়ে ডিস্টার্ব করে। তো ব্ল্যাক বুক থেকে আপনি কমন পাবেন, ওয়ার্ড পাওয়ার মেড ইজি থেকেও আপনি কমন পাবেন। যেমন এবারে একটা দেখবেন WBCS 2022 একটা ছিল যে প্রেগনেন্সি মহিলাদের নিয়ে সামথিং কিছু একটা ছিল, তো ওটা কিন্তু ওয়ার্ড পাওয়ার মেড ইজির একেবারে থার্ড লেসনে, সম্ভবত থার্ড লেসনের থেকে ডিরেক্টলি উঠে এসছে। তারপর ইন্ডাইসেস বলে এরকম ছিল, অ্যালুমনি ছিল, এটা সিডিএস পথ ফাইন্ডারের নাউনের পোর্শন থেকে ফার্স্ট ছকের মধ্যে থেকে চলে এসেছে। তো এরকম কিন্তু বিভিন্ন বই থেকে আপনি যদি ভালো করে স্টাডি করতে পারেন, দেখবেন কোশ্চেন আপনার ডিরেক্টলি কমন চলে আসবে। তো আমার নজরে যেগুলো পড়েছে আমি অন্তত সেগুলোই বললাম, আপনি যদি আর একটু ভালো করে স্টাডি করেন, দেখবেন আপনার নজরে কিন্তু আরও বেশি পড়বে। তো এই হচ্ছে আমাদের বুকলিস্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য, আর আপনারা কমপ্লিট স্টাডি মেটেরিয়াল প্লাস কমপ্লিট স্টাডি করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই যে পেইড কোর্স আপনারা কিন্তু জয়েন হতে পারেন, রেজিস্ট্রেশন কিন্তু চলছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।